কথায় আছে, এক গাছের ছাল নাকি অন্য গাছে লাগে না। কথাটা কতটা সত্যি সেটার বিচার করার ক্ষমতা আমার নেই। তবে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে কথাটা একদমই প্রযোজ্য নয় এটুকু বলতে পারি। জন্ম নিলাম এক পরিবারে, বড় হলাম এক পরিবেশে, সেখান থেকে চলে আসতে হয় একবারে নতুন একটা পরিবারে, নতুন পরিবেশ, নতুন মানুষজন, সমস্তটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ কিছুটা সময় লেগে যায়। যতটা সহজ বাইরে থেকে মনে হয় ততটাও সহজ কিন্তু ব্যাপারটা হয় না। বিয়ে বা বিবাহ যেটাই বলি, কথাটা ছোট হলেও এর কিন্তু আক্ষরিক অর্থটা অনেক বড়। বিয়ের পর একটা মেয়ের জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। তখন নিজের বাড়িটা, যেটাতে তুমি জন্মেছো, ছোট থেকে বড় হয়েছো, হেসে খেলে, সেটা হয়ে যায় কুটুম বাড়ি। আর যেইটা সম্পূর্ণ নতুন নতুন পরিবার, নতুন মানুষজন, সেটা হয়ে যায় আপন নিজের বাড়ি। শুধু এইটুকুই নয়, এরপর এসে পড়বে তোমার ঘাড়ে বড় দায়িত্ব। এই দায়িত্ব যত দিন যাবে তত বাড়তেই থাকবে। যে মানুষগুলো তোমার জন্ম দিল, এত বড় করলো, তাদের প্রতি তুমি কী দায়িত্ব পালন করলে কি করলে না সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। কিন্তু তুমি যে পরিবারে এসেছো বউ হয়ে, সেখানে যে সমস্ত দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু তোমায় ঠিকঠাকই পালন করতে হবে, না হলেই ঘটবে বিপত্তি। কি অদ্ভুত সমস্ত নিয়ম না? তো যাকে যাক, অনেক ইমোশনাল কথা তোমাদের কাছে বলে ফেললাম। তো এখন কোথায় এসেছি নিশ্চয় দেখে বুঝতেই পারছো, এসেছি বাগানে। আসলে আমার কুটুমবাড়ি ঘোরা শেষ হয়ে গেছে, মানে আমার ছুটি শেষ। আজকে চলে যাব বিকালে, সেই কারণেই একটু জাম, খেজুর এই সমস্ত কোড়াতে এসেছি নিয়ে যাব বলে। এইগুলো তো এখানে কিনে খেতে হয়, আর ওখানে গাছের টাটকা জিনিস আর কেনা জিনিসের মধ্যে তফাৎটা তো সবাই জানো। তাই একটু এগুলো নেওয়ার জন্য এসেছি। আর এই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, ওই আমাদের দক্ষিণ ধারের পুকুর, বাগানে একটা পুকুর আছে, তাতে স্নান করতাম, এই হচ্ছে সেই পুকুর। পুকুরটার অবস্থাটা কি হয়েছে দেখছো? পুরো পানায় ভর্তি হয়ে গেছে, মানে পুকুর নাকি কেউ বুঝতে পারবে না। তো যে সমস্ত বন্ধুরা আমার অনেক পুরানো, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো, তারা কিন্তু জানো আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কীরকম। আর আমার বাপের বাড়ির পরিবেশটাও তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ বিপরীত দুটো পরিবেশ। এই দুটো পরিবেশে মানিয়ে নেওয়ার ঘটনাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের এই খোলা মেলা সবুজে ঘেরা এই পরিবেশ থেকে শহরের জনবহুলযুক্ত ঘিঞ্জি পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়াটা খুব একটা যে সহজ ছিল সেটা বলতে পারছি না, আবার একবারে কঠিন ছিল সেটাও না। ওই যে তোমাদের বলেছিলাম না, কোনো কাজই কঠিন নয় যদি চেষ্টা করো, তো সেই রকমই খুব একটা কঠিন ছিল না। আর এদিকে দেখো, এখন চলছে খেজুর পাড়ার পর্ব। গাছটা এতটাই লম্বা হয়েছে, বহু কষ্টে একটা আশকি জোগাড় করে মা চারা দিচ্ছে। আর নিচেটা তো দেখতেই পেয়েছো তোমরা, কতটা বন জঙ্গল হয়ে গেছে। সেই কারণে আমি আর ওটা হচ্ছে খুড়তুতো বোন, দুজন মিলে এই যে কাপড়টা এইভাবে ধরে আছি, যাতে এই বন জঙ্গল থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়, খেজুরগুলো পাওয়া যায়। এর মধ্যে পড়ে গেলে সত্যি খুঁজে পাওয়া মুশকিল হয়ে। দেখো কতগুলো খেজুর এই শাড়িটার মধ্যে পড়েছে। এইগুলো কিন্তু সবগুলোই বন জঙ্গলে পড়তো, আরে একটাও খুঁজে পেতাম। তো চলো, এইরকমভাবেই কিন্তু পারছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো আবার ফিরে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ে। আজকে এইচএস দেওয়ার পরেই আমার বিয়ে হয়ে যায়। না না, নিজে করিনি, বাড়ি থেকেই দেখাশোনা করে আমাদের বিয়ে হয়েছিল, মানে আমার অ্যারেঞ্জ ম্যারেজ সম্পূর্ণরূপে। আসলে গ্রামের দিকে এরকমই হয়, তুমি মাধ্যমিক দিয়েছো না দিয়েছো, ব্যাস তারপর থেকেই শুরু হয়ে যায় আশপাশ থেকে সবার একই কথা, কি গো মেয়ের বিয়ে দেবে। বাইরের লোকজনের কথা উপেক্ষা করা গেলেও তারপরে শুরু হয় বাড়িতে মেন্টালি প্রেশার দেয়া বা টর্চার করা, যেটাই বলো। বাবার ওপর সম্পূর্ণ সংসারের দায়িত্ব, তার ওপর 3 বোনের পড়াশোনার খরচ, সমস্তটাই আছে। আর আর্থিক অবস্থা খুব একটা ভালো আমাদের ছিল না। তার উপরে বোন থাকলে তো চিন্তা নেই, আর আমরা ছিলাম 3 বোন। আর আমার আর মেজো বোনের মধ্যে এজ ডিফারেন্স বেশি ছিল না, তাই জন্য আরও বেশি প্রেশার ছিল। কারণ একজনকে না বিয়ে দিতে পারলে, একটু ধাতস্থ না হলে আর একজনের দেখাশোনা শুরু করতে পারবে না। তো এই সমস্ত প্রেশার আমাদের ওপর থাকতোই। এইগুলো তো সবাই জানে না, আর সবাইকে সমস্তটা বলাও যায় না, তাই জন্য দোষের ভাগিদার কিন্তু শেষ পর্যন্ত আমরাই হই। তো বেশি তারপরেও যদি মানা করা হয়,
তখন বাড়িতে লেগে থাকে দিনের পর দিন অশান্তি। আর একটাই কথা, নিশ্চয়ই কোথাও রিলেশনশিপে জড়িয়ে আছে, তাই জন্যই বিয়ে করতে চায় না। এই সমস্ত কাটিয়ে সমস্ত কিছুর পরে অবশেষে রাজি হতে হয় এই সময়ে। জানো তো বন্ধুরা, কথায় আছে একটা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এই কথাটা আমি একটু হলেও মানি। তো এর পিছনে একটা কারণ আছে মানার, সেই কারণটা না হয় তোমাদের অন্য একটা ভিডিওয়ে শেয়ার করব। তো দেখো, বাড়িতে চলে এসেছি বাগান থেকে খেজুর ও জাম সমস্ত নিয়ে। তারপরে এসে একটু রেস্ট নেওয়ার পরে দুপুরের রান্নার জোগাড় শুরু করে দিচ্ছি। আর এই যে বিরিয়ানি কিটটা এনেছিল ষষ্ঠীর দিনে, ওরা 3 জনে ঘুরতে বেরিয়েছিল, তখন নিয়ে এসেছিল। এটা আর বানানো হয়নি। আর আজকে বাড়ি চলে যাবো, মাথায় জন্য বললো আজকে বানিয়েই ফেল, তাই জন্য আজকে এই কিটটা দিয়ে একটু বিরিয়ানি বানাচ্ছি। ফার্স্ট টাইম এরকম কিটের বিরিয়ানি বানাচ্ছি, তবে টেস্ট খুব একটা ভালো হয়েছিল না, এর থেকে নর্মাল বিরিয়ানি অনেক ভালো বানাই। চলো ফিরে যাই আবার ফ্ল্যাশব্যাকে। এইচএস পরীক্ষা মিটে যাওয়ার 1 মাসের মধ্যে বিয়ের দিন ফিক্স করা হয়। বিয়ের দিন ঘটে আরও একটা ঘটনা। যত যাই হয়ে যাক, বিয়ের দিনে বর আর কনের মধ্যে একটা ভয় কাজ করে, সেটা তো আমরা সবাই মানছি। কিন্তু কোনোদিনও শুনেছো কি শাশুড়ি মা ভয় পায়? হ্যাঁ, আমার শাশুড়ি মা ভীষণ ভয়ে ছিল বিয়ের দিন। কারণটা কি জানো? কারণ হচ্ছে আমার তখন 18 বছর কমপ্লিট হয়নি। যদি এখন পুলিশ এসে তার ছেলেকে ধরে নিয়ে চলে যায়, এই ভয়টাই ছিল আমার শাশুড়ি মা। তাই জন্য বিয়েতে ছেলেকে পাঠিয়েও 5 মিনিট অন্তর অন্তর শুধু ফোনে খবর নিচ্ছিল যে বিয়েটা কমপ্লিট হয়েছে কিনা। অবশেষে বিয়ের যখন কমপ্লিট হয়ে যায় জানানোর পরে, তবে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তো তারপরে চলে আসলাম বিয়ের পর সোজা শ্বশুর বাড়িতে। বিয়ের সময় বাড়িতে প্রচুর লোকজন, তখন তো কোনো অসুবিধা হলো না। তারপরে যখন একের পর এক লোকজন চলে যেতে থাকলো, সম্পূর্ণ তখন বাড়িতে একা আমি আর আমার শাশুড়ি মা, দুজন ছাড়া আর কেউ নেই। যে যার অফিসে বেরিয়ে যায়। দুজনে মিলে কত গল্প করব। যেটুকু গল্প করার হলো, তারপরে সেই অধীর আগ্রহে বসে থাকতে হতো কখন সন্ধে হবে, কারণ হাতে ছিল না ফোন যে মায়ের সঙ্গে কি বাবার সঙ্গে একটু গল্প করব, বা বোনেদের সঙ্গে কারো সঙ্গে গল্প করতে পারতাম না। আর আজ থেকে প্রায় 9 বছর আগেকার কথা বলছি। তখন তো স্ক্রিন টাচ মোবাইলের কথা ছেড়েই দাও, এমনি টাইপ ফোনও থাকা মানে বিশাল ব্যাপার। তো বাড়িতে যে যার ফোন নিয়ে ওরা ওদের অফিসে বেরিয়ে যেত, তবে বাড়ির একটা ফোন ছিল, খুব একটা বেশি তাতে হাত দিতাম না। তাই সেই অধীর আগ্রহে অপেক্ষা করতে হতো কখন বর্মশাই অফিস থেকে আসবে, তারপরে ফোনটা একটু পাবো, মায়ের সঙ্গে ফোনে কথা বলতে পারবো। তো এইভাবেই এখানে দিনগুলো কাটছিল, সেই বদ্ধ খাঁচার মধ্যে যেন বন্দি অবস্থায়। মাঝে সাঝে কি করতাম, গল্প পড়তাম। আমার গল্প পড়ার ভীষণ শখ ছিল, আর খুঁজে খুঁজে এদের গল্পের বই আমি বার করে নিয়েছিলাম। কি করব, সময়টা তো পার করতে হবে। গ্রামের একটা আলাদা পরিবেশে আমি মানুষ, সেখানে বিকালে গল্পের আড্ডা বলো, বন্ধু বান্ধবদের সঙ্গে এই স্কুলে পড়াশোনা, কোচিংয়ে পড়াশোনা, এই সমস্ত করে বড় হয়েছি। আর সেখান থেকে এসে পুরো বদ্ধ খাঁচার মধ্যে একটা বন্দি হয়ে গেলে কীরকম লাগে বলো তো। না পারতাম কাউকে কিছু বলতে, আর না পারতাম কোথাও বেরোতে, কারণ রাস্তাঘাট তো নিজেই চিনি না, কি করে কি কোথায় বেরোব। মন খারাপ লাগলেও সেটা মেনে নিতে হতো, চুপচাপই থাকতাম। খুব একটা বেশি কথা আমি বলতাম না, প্রথম থেকেই একটু চাপা স্বভাবের। তারপরে কাজের চাপ বাড়তে থাকলো, দায়িত্ব বাড়তে থাকলো, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছুই মেনে নিয়েছিলাম, কোনো অসুবিধা তখন আর হতো না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে, সেটা কিন্তু একদমই খেয়াল করিনি। তো চলে এসেছি একদম ভিডিওর শেষ প্রান্তে, মানে আমার গন্তব্যস্থলের কাছেও চলে এসেছি, আর ভিডিওর শেষ প্রান্তেও চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কোনো অংশে কোনো কথা আমার ভালো লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার পরিবারের যারা প্রথমবার আজকে ভিজিট করছো, তারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।